সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো দলের জন্ম হচ্ছে না। এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠারও কোনো সুযোগ নেই বলে দাবি জাতীয় নাগরিক কমিটির। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যকে সমর্থন করছে অন্যান্য রাজনৈতিক দলও। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দ্রুত নির্বাচনের যে দাবি করে আসছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো, সেখানে আলোচনার নতুন অধ্যায় উঠেছে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ফলে আবারও উত্তপ্ত রাজনীতির মাঠ। রাজনীতিকরা বলছেন, রাষ্ট্র সংস্কারের আড়ালে নতুন দল গঠনই যে ছাত্র উপদেষ্টাদের মুখ্য উদ্দেশ্য তা স্পষ্ট হচ্ছে বিভিন্নভাবে। নির্বাচন নিয়ে কথা আসলেই দেখছি যে সরকারের উপদেষ্টারা নানানমুখী বক্তব্য দিচ্ছে। তো আমার কথা হলো যে আপনারা নির্বাচন চান না গণহত্যার বিচারের আগে, রাষ্ট্র সংস্কারের আগে, খুব ভালো কথা। তাহলে এই যে দল গঠিত হচ্ছে কিসের জন্য? নির্বাচনে যাবে না এই দল। মূলত রাষ্ট্র সংস্কার একটি বাহানা, তাদের মূল কাজটা হলো একটি দল গঠন করা। তবে জাতীয় নাগরিক কমিটির দাবি, সরকারের পৃষ্ঠপোষকতায় নয় বরং গণমানুষের দাবির ভিত্তিতেই জন্ম নিচ্ছে নতুন দল। আমি মনে করি সরকার নিরপেক্ষতা জায়গা থেকে শতভাগ তারা নিরপেক্ষ অবস্থানে আছে এবং বিএনপির যে অবস্থান 5ই আগস্টের পূর্বের অবস্থান এবং 5ই আগস্টের পরের অবস্থান ফুললি 180 ডিগ্রিতে ঘুরে গিয়েছে। ওখানে যারা অংশীজন ছিল তারা একটি রাজনৈতিক দল উদ্যোগ নিচ্ছে এবং সেই দলটি উদ্যোগ নেবে নির্বাচন প্রক্রিয়ায় যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের জায়গা থেকে তারা নির্বাচন সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে সিদ্ধান্ত নিয়ে সেই নির্বাচন কবে দিবে, কিভাবে দিবে এবং নির্বাচন দেওয়ার জন্য কী কী প্রক্রিয়া আছে সেটা সরকারের জায়গা থেকে সিদ্ধান্ত নেবে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গণতান্ত্রিক রাজনীতির যে সুযোগ এসেছে, দেশ এবং জনগণের প্রয়োজনে নীতি নির্ধারকরা স্বল্প সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন আশা তরুণ রাজনীতিকদের। দেশের অবস্থা খুবই খারাপ, মানুষের কষ্ট বেড়েছে এবং এই যে বিশৃঙ্খলা, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কোনো পদক্ষেপ নাই। আমরা মনে করব সরকারকে আরও বেশি কার্যকরী ভূমিকা পালন করা উচিত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।